আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলাম ধর্ম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম? ইসলাম ধর্ম নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম? আবার ইসলাম ধর্ম যদি কেউ গ্রহণ করে তাহলে সে যদিও বা জাহান্নামে যায় তাহলে সে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে। আবার কেউ কেউ বলে ইসলাম ধর্ম ছাড়া নাকি ধর্মই হয় না। আচ্ছা, এই কথাগুলো কি আদৌ সত্যি? এই কথাগুলোর কি কোনো অস্তিত্ব আছে? এই কথাগুলো কি কোনো প্রমাণ আছে? জানতে হলে আপনার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, আগে কোনো কমেন্ট করবেন না, আপাতত ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। কমেন্টটা না হয় পুরো ভিডিওটি দেখার পর করবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। Islamic Voice 07 Studio Tune of Islam and the Quran. অলরাইট, সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে মোটামুটি সেরি শেষ করার পর আমি আমার ফোনের ইন্টারনেট কানেকশনটা চালু করে ফেসবুক স্ক্রল করছিলাম। তো হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও চলে আসে। যদিও বা ভিডিওটা অনেক কয়েকদিন আগেরই ছিল। এনিওয়ে, সেই ভিডিওতে কি ছিল জানেন? সেই ভিডিওতে ছিল একজন মুসলিম ঘরের মেয়ে ভারতে গেছে সনাতন ধর্ম গ্রহণ করার জন্য। কি অবাক হচ্ছেন? তো চলুন সেই ভিডিওটি আমরা আরেকবার দেখে আসি। ভিডিওটি কপিরাইটের জন্য বিশেষ কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিংক ডিসক্রিপশন बॉक्स में है। ये जो बच्ची आई है बांग्लादेश से और ये मिलने के लिए ही भारत आई हुई है। हम आपको बता दें, ये बच्ची चूंकि मुसलमान धर्म से है, सनातन धर्म की भाव को देखकर और सनातन धर्म को कितने महीने से आप देख रहे हैं? क्योंकि मैं आपका वो देखने के बाद मुझे लग रहा है कि सनातन धर्म के अलावा कोई धर्म हो ही नहीं सकता। मुझे राम नाम में इतना सुकून मिलता है कि मेरे को इतना बरसों से इतना सुकून नहीं मिला। मैं चाहती हूँ इस धर्म में आओ और आपको हमारे भाई बनाओ। मैं बचपन से सीरियल देखती हूँ, तब से आपको बताया। ठाकुर जी, आपने यहाँ वो दिखाया आपका वीजा? हाँ, दिखाया मैंने सब। किसको? पुलिस प्रशासन? हाँ, दिखाया। आपने वीजा दिखाया? टीवी पे ना करके हमारे बाप माँ को दिक्कत होगा, क्योंकि बांग्ला का लोग बहुत खतरनाक है। ओके। टीवी पे ना करो तो अच्छा होगा, लेकिन हम अपनाना चाहते हैं ताकि अपना काम हो जाए, बहन को कोई दिक्कत न जाए। ये न्यूज वालों को भी हमारी प्रार्थना है, आपका स्वागत है। नहीं, मानते हैं 99% मुस्लिम है, 1% 1% वहाँ हिंदू। कि अच्छा है, हमको अच्छा लगती थी। तब बाद में हम राम नाम जब से जप करना शुरू किया, मुझे इतना सुकून मिलता था कि मैंने बता नहीं सकता। আচ্ছা, এখন আসেন। ভিডিওটি পুরোপুরি না বুঝলেও আমার মনে হয় কিছু কিছু আন্দাজ করতে পেরেছে। একজন মুসলিম ঘরের মেয়ে গুরুজির কাছে গেছে সনাতন ধর্ম গ্রহণ করার জন্য। এখন আপনারাই বলুন, ইসলাম ধর্ম এত শান্তির একটা ধর্ম, এত সুন্দর একটা ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আবার কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ তাআলা ইবাদত বন্দী ঠিক মতো না আদায় করে তাহলে সে জাহান্নামে যাবে, ঠিক আছে? মানে ইবাদত বন্দী না করার জন্য সে জাহান্নামে যাবে, ঠিক আছে, তবে একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে। এরকম আরো অনেক অগণিত সুন্দর সুন্দর দিক আছে আমাদের এই ইসলাম ধর্মে। এই সব কিছু রেখে সে কেন যাবে সনাতন ধর্ম গ্রহণ করার জন্য, যেখানে যত অশ্লীল কাজ আছে প্রায় সবই হয়ে থাকে? এরকম একটা ধর্ম সে কেন বেছে নেবে? সে কি আদৌ ইচ্ছা করে ওখানে গেছে সনাতন ধর্ম গ্রহণ করার জন্য, নাকি তাকে চাওয়ানো হয়েছে, মানে এক প্রকার জোর করা হয়েছে? আর আপনি কি জানেন আমাদের বাংলাদেশের মুসলিম বন্ধুদেরকে নিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা কি কি নোংরা ষড়যন্ত্র করছে? তারা কিন্তু দেখবে না আপনি ধার্মিক নাকি সেকুলার, কনজারভেটিভ নাকি আধুনিক, প্র্যাকটিসিং নাকি নন প্র্যাকটিসিং, পর্দা করেন নাকি করেন না, এসবের কিছুই তারা দেখছে না। আপনি মুসলিম মানে আপনি তাদের টার্গেট। তাহলে আসুন জেনে নেই উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে আমাদের বাংলাদেশের বন্ধুদেরকে ফাঁদে ফেলেছে। 1 নম্বর, সাইকোলজিক্যাল ওয়ে। আমি তোমার জন্য মুসলিম হতে চাই। তারা কিন্তু কোনো মুসলিম বন্ধুর কাছে ইসলাম শিখতে চায় না, কোনো আলেমের কাছ থেকেও শিখতে চায় না। তারা শুধু মুসলিম মেয়েদের কাছ থেকেই ইসলাম শিখতে চায়। তারা ভার্জিন না হলে বিয়ে করতে চায় না। ভার্জিনিটি চেক করার আড়ালে বা ভালোবাসার প্রমাণ পেতে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চায় এবং সেই ভিডিও গোপনে ধারণ করতে চায়। অতঃপর ব্ল্যাকমেইল করে ভারতে পাচার করে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দিতে চায়, নয়তো হিন্দু হওয়ার জন্য চাপ দেয়। 2 নম্বর, ফরগিভনেস ওয়ে। তাদের ধারণা মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ মোচন হবে, 7 মন্দির বানানোর মতো পূর্ণ হবে, বাবরি মসজিদ ভাঙার মতো পূর্ণ হবে। 3 নম্বর, স্লিপিং পিল ওয়ে। মুসলিম নারীদের খাবারের সাথে কৌশলে স্লিপিং পিল মিশিয়ে ধর্ষণ করে সেটি গোপন ক্যামেরায় রেকর্ড করে হিন্দু হওয়ার জন্য ব্ল্যাকমেইল করা, এটা তাদের পুরনো কৌশল। এক্ষেত্রে মুসলিম মেয়েটি হিন্দু না হলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। 4 নম্বর, ব্ল্যাক ম্যাজিক ওয়ে। ভারত ও বাংলাদেশের অসংখ্য মুসলিম মেয়েরা যে হিন্দু হচ্ছে তার অন্যতম কারণ এই ব্ল্যাক ম্যাজিক। একজন মুসলিম মেয়েকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ধর্মান্তরিত করা, পাচার করা এবং পরে নিষিদ্ধ জায়গায় বিক্রি করে দেওয়ার অসংখ্য প্রমাণ পেয়েছি আমরা। 5 নম্বর,
মুসলিম পরিচয়ে দিয়ে যখন তারা দেখে পূর্বে উল্লেখিত কোনো উপায়ই তারা কাজে লাগাতে পারছে না, তখন নিজেকে তারা মুসলিম হিসেবে পরিচয় দিয়ে একজন মুসলিম ঘরের মেয়েকে বিয়ে করে। অতঃপর যে কোনো উপায়ে তারা শারীরিক সম্পর্ক করে সেই ভিডিও তারা গোপন ক্যামেরায় ধারণ করে এবং পরে সেটা দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। আর এমন অসংখ্য আধুনিক নিত্য নতুন ষড়যন্ত্র তারা কিন্তু নিয়মিত চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র যে আপনার সাথেও করা হচ্ছে না তার তো কোনো প্রমাণ নেই। সেই জন্য সর্বাবস্থায় সবসময় সাবধানতা অবলম্বন করাই হচ্ছে বুদ্ধিমানের একমাত্র কাজ। আর হ্যাঁ, এরকম সম্পর্কে জড়ানোর আগে একবার নয় 1000 বার ভেবে দেখেন, কারণ এখানে আপনার ধর্ম নিয়ে টানাটানি করা হচ্ছে। আর এরকম ষড়যন্ত্রে আপনি যদি একবার ফেসে গেছেন তাহলে আপনাকে অবশ্যই সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করতেই হবে, ছাড় নেই। আর বাবাদেরকে বলছি, আপনার মেয়েকে আপনি কার হাতে তুলে দিচ্ছেন, সে কি আদৌ মুসলিম নাকি মুসলিম রূপী হিন্দু, এটা একটু সময় নিয়ে যাচাই করে দেখবেন, নয়তো আপনি এবং আপনার মেয়েও হতে পারে এই ষড়যন্ত্রের শিকার। ওই যে বলে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি শেয়ার করুন, যাতে করে সকল মুসলিম বোনেরা এই স্ক্যাম থেকে হেফাজত থাকে। বাকি রইল কি লাইক সাবস্ক্রাইব, সেটা তো আগেই করে রেখেছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।